কোথায় ব্রাজিল? আর্জেন্টিনার 70% মানুষ আছে যারা বাংলাদেশ চিনে না। যুবক, তুই আমার চেয়ে বেশি আর্জেন্টিনা চিনোস না, তোমরা আমার চেয়ে বেশি ব্রাজিল চিনো না। 7টা মহাদেশ দেখছি, ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চিনে না। অনেক আসামি আছেন যারা খেলা দেখে। এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত ইভেন্ট গুলো দেখা, এটা কি হারাম নাকি হালাল? দেখছি আন্দোলন হইতেছে, এই দেশে কোনো পতাকা, অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলো নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতো করতেছে, কথা আবিস বাংলাদেশে ঢুকছে। এরা যে বাংলাদেশের প্রোটেকশন কিনা আমার সন্দেহ। ওই যে রক্ত আরেকবার স্ট্র্যাটেজি করছে, দেশের মানুষ না খাইয়া মরতেছে, এত ফ্লাগ কিনা টাকা খরচ করার কি দরকার? কথার নমুনা দেখছি নি, বাটপার বাটপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আলেমদের ফতুয়াবাজি বন্ধ। আসলে কি বিশ্বকাপ ফুটবল খেলা দেখা জায়েজ নাকি না জায়েজ? আজকে আমরা সঠিকটি জানবো কোরআন ও হাদিস থেকে। চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা সঠিকটি জানবো যে ফুটবল খেলা দেখা কি জায়েজ আছে নাকি না জায়েজ, এবং আলেমরা কি এই খেলাগুলি দেখে, সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো কোরআন ও হাদিস থেকে। চলুন আমরা জেনে আসি। আমরা শুরুতেই শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। অনেক আসামি আছেন যারা খেলা দেখে। এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত ইভেন্ট গুলো দেখা, ফলো আপ করা, এটা কি হারাম নাকি হালাল? এর চাইতে বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো, একজন আখিরাতে বিশ্বাসী ইমানদারের সাথে এগুলো যায় কি? এটাকে ঘিরে মারামারি ঘটনা ঘটে, এটাকে ঘিরে যে উন্মাদনা হয়, সে উন্মাদনা গুলো এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বিসলি তিনি বলেছেন, প্রতি বছর যে 82 কোটি 80 লাখ মানুষ ক্ষুধার্ত থাকে, এদের খাবারের ব্যবস্থা করা যায় $40 বিলিয়ন হলে 1 বছরের খাবারের ব্যবস্থা করা যায়। একটি বিশ্বকাপ ফুটবল আসরের টাকা দিয়ে গোটা পৃথিবীর মানুষের 5-6 বছরের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। দিয়েছি যেটার খেলা তামাশা, খেল তামাশা, ওইটা এতটা সিরিয়াস যে সেটার জন্য যে টাকা খরচ করা হয় তা দিয়ে বিশ্বের মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। এই উন্মাদনা আমাদের দেশকে যে পরিমাণ গ্রাস করছে, খেলছে একজন, জিতলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে, হারলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে। আমার জিতও নাই, হারও নাই, কিন্তু আমি লাফাচ্ছি, আমি সিরিয়াস হয়ে যাচ্ছি, আমি হার্ট হয়ে যাচ্ছি। একজন মুসলমান এগুলোর সাথে ইনভলভ হতে পারে না। পৃথিবীতে যত অপরাধ কর্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে কয়েকটা কর্মকাণ্ডের কথা বলেছেন, বাবার স্নেহ সন্তানকে আনন্দিত করে, আবার সন্তানের শ্রদ্ধা বাবাকে আনন্দিত করে, ভাই বোনের মধ্যে, পরিবারের মধ্যে সুখের সময় কাটানো মানুষকে আনন্দিত করে। মুসলমানের আনন্দের তো বহু উপলক্ষ আছে। ওদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, ওদের পরিবার ধ্বংস হয়ে গেছে, ওদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তরুণদের মধ্যে যে উচ্ছৃঙ্খলা, কিশোরদের মধ্যে যে উন্মাদনা, কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রবণতা বাড়ছে, চাকুশিটা করা, হেয়ালিপনা করার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে। এটা কিছুটা হলেও কমানো যাবে যদি তাদের মধ্যে দিন চেতনা জাগ্রত করা যায়। অনেক নামাজি কালামী মানুষ এই সমস্ত খেলাধুলার খোঁজ খবর রাখে। ভাইরা আমার, আমরা আসুন তওবা করি। জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যে মানুষেরা কিয়ামতের দিন সফল ইমানদার হিসাবে উঠবে। একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। আজকে দেখছি আন্দোলন হইতেছে, এই দেশে কোনো পতাকা, অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলো নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতো করতেছে, কথা আবিস বাংলাদেশে ঢুকছে। এরা বাংলাদেশের কি না আমার সন্দেহ। খেলা বলে বন্ধ করতো। আরেকবার স্ট্র্যাটেজি করছে, দেশের মানুষ না খাইয়া মরতেছে, এত ফ্লাগ কিনা টাকা খরচ করার কি দরকার? চিন্তা করছেন নি? কথার নমুনা দেখছেন নি? আবার বড় বড় হুজুর, বাটপার বাটপার। নামাজ আমরা চাই কি চাই? যুবকদেরকে বলছি, জায়েদ ইবনে আরকামের কথা বলছে, একটু পরে যাই। জায়েদ ইবনে আরকাম বলেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, যিনি কাটছিলেন ইবনে জিয়াদের গোষ্ঠী, যখন কাটছিলেন কল্লা মোবারক, সে কাইটটা বিপদে পড়ছে, পুরা পাগলের মতন। কাজটা করলাম কি রে? জায়েদ ইবনে আরকাম বলেন, এতক্ষণে ওয়াজ আইছি,
যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কল্লাটা মুবারকটা কাটছে, কাইটটা বাজি যখন তীরের মাথায় কল্লাটা ঢুকাইছে, ঢুকানোর পরে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে। তখন যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী তো, উনি কয় সব মানুষের মুখ বন্ধ, কিছু মানুষ হাঁ করে তাকায় রইছে, কি সুন্দর চেহারা, নবীর আওলাদরে মাইরা ফেলাইছে। বুঝেন না কত নৃশংস মুসলমান জাতি। এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটাত বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইতো মনটাত বুঝ দিতাম। এই জন্য বলছি এবার দাড়ি টুপি ফাগরি দেখা, নামাজ দেখা, কফল দাগ দেখা 1 নম্বর মুসলমান মনে করিস না। এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়, বেহেশতের টিকিট বেচতে ব্যস্ত করে মানে দেশ বইরে লাইছে। আপনারা কি আমার কথা রাগ করছেন? কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে? কারা ঘটাইছে? আর কতক্ষণ কারা ঘটাইছে? এই মুসলমানরাই ঘটাইছে। এই জন্য আমি বলি, শুধুমাত্র লেভেল দিককে বুঝছেন না, হক টাচ করে দেখবেন ভিতরে চুম্বক আছে কিনা। ওই এজিদের সাইডটা যদি দেখেছে, এরা শুধু উগ্র, বিয়াদব, মুনাফিক। আর এই হুসাইনের দ্বারা যেটা হয়েছে, এরা সভ্য, ভদ্র, নমনীয়, আন্তরিক, ইমানদার। দেখলি বুঝি তোরা একটা বাবা আছে শৈল, যাই হোক আর 7 আপ পেলাম কইস না তোরা। ঠিক আছে, এই ফোনটা তো থাক। খেলা আইছে, খেলা যাইব গা, কিন্তু ঝগড়া করেন না। খেলাধুলা দেখানো যাবে না, এগুলো নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতে হবে। আর্জেন্টিনার 70% মানুষ আছে যারা বাংলাদেশ চিনে না। যুবক, তুই আমার চেয়ে বেশি আর্জেন্টিনা চিনোস না। যুবক, তোমরা আমার চেয়ে বেশি ব্রাজিল চিনো না। আমি 7টা মহাদেশ দেখছি। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চিনে না। খোশ কান্দি তো দূরের কথা, আমার চিৎকার দিয়ে কাঁদতে মনে চায়। বিশ্বাস করেন, আমার বুক ফেটে যায়, কারণ আমি নবীর আশেক হয়ে মরতে চাই। আমার মন চায় আমি চিৎকার দিয়ে কাঁদি এই যুবক করে দেখলে। এই জন্য আমার কথা শুরু ছিল, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি হইতো তাহলে আল্লাহ মুসলমানকে কেন বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুসলমানকে বলছে না কাফেরকে বলছে? বলো উলামা। গ্যারান্টি দিতেছে, আমার বন্ধুর রঙে রঙিন হ, তোর কাফনে মাটি লাগতে দিমু না আমি। যে লেখছে, যে বলছে, ও ঠিকই বলছে। মোহাম্মদের দেওয়ানাদের কাফনে কোনোদিন মাটি লাগে না। সবার কাছে পায়ে হাত দিয়া বলবো, চলেন তওবা করি, আজকে এই মসজিদে বসে তওবা করি। করবেন? যুবকরা করবা? যারা এই খেলায় ফার্স্ট হবে ওরা কি হবে? যদি এই উম্মত হিরোই না হইতো, তাহলে নবীরা কেন উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইতো? নবীরা কেন উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইতো? শুধু একজনের চোখের পানি আল্লাহ কবুল করছেন, উনি ঈসা আলাইহিস সালাম। উনি উম্মত হয়ে আসবেন, আর কারো চোখের পানি আল্লাহ কবুল করেন নাই। আরেকজনেরটা কবুল করছেন, কিন্তু উম্মত হিসাবে না। দানিয়াল আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। উনি দোয়া করছিলেন, উম্মতে মুহাম্মদী যেন আমাকে কাফন পড়ায়া দাফন করে দেয়। যদি শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই চলতো, তাইলে এই কথা তাদেরকে কোনোদিন বলতেন না। নাইলে আল্লাহ কেন মুসলমানদেরকে বল, মুসলমান হয়ে আইসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জানতেন এই মানুষের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ মানুষও থাকবে। চতুষ্পদ জন্তু থেকে ভিন্ন করে দেয়, আল্লাহর অন্য সৃষ্টি জীব থেকে পার্থক্য তৈরি করে দেয়। আর সেটি হচ্ছে মানুষের বিবেক, মানুষের চিন্তা শক্তি, মানুষের দায়িত্ববোধ এবং মানুষের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর আল্লাহ প্রদত্ত মানুষকে দেওয়া বিশেষ জ্ঞান। মহান আল্লাহ সুবহানাহু
তাআলা মানুষকে এই বিশাল গ্রহ পৃথিবীর দায়িত্বশীল করেছেন। এই দায়িত্ব পালনের যোগ্যতা তাদের মধ্যে তৈরি করে দেওয়ার জন্য তাদেরকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলার বিশাল তৈরি করা ইকোসিস্টেম শুধুমাত্র মানুষের জন্য। এর পিছনের যে মহৎ উদ্দেশ্য, শয়তান কিন্তু সেই উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন হতে দিতে চায় না। যে যুবক ফজরের জন্য ঘুম থেকে উঠতে পারে না কিন্তু রাত জেগে খেলা দেখে, সে কিন্তু স্বাধীন নয়, সে মূলত শয়তানের গোলাম। সে নিজের সময়ের এবং নিজের বিবেকবোধ চেতনাবোধের উপর কোনো প্রকার কর্তৃত্ব রাখে না। তার সময় এবং তার বিবেকের উপর সম্পূর্ণরূপে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে শয়তান। আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে শুধু দর্শক হওয়ার জন্য সৃষ্টি করেননি। তোমার রব তোমাকে শুধু একটি খেলা দেখে হাততালি দেওয়ার জন্য সৃষ্টি। তোমার সময় মূল্যবান, কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত, তোমার পুনরুত্থান নিশ্চিত, তোমার হিসাব নিশ্চিত। আবার আল্লাহ তোমাকে জ্ঞানও দিয়েছেন, তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তিও দিয়েছেন। অতএব মনে রেখো, সময় জীবন, সময়ই জাতি এবং প্রজন্মের আয়না। একটি জাতির যুবকেরা কোথায় তাদের সময় ব্যয় করছে সেটাই বলে দেয় সেই জাতির ভবিষ্যৎ কি হবে। সেই ফিরে আসো, মহান আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে এবং আমাদেরকে যে মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই মহৎ উদ্দেশ্যকে ভুলুণ্ঠিত করতে যে শয়তান এই পৃথিবীকে আমাদের জন্য শুধুমাত্র খেলতামাশার জায়গা, আনন্দ এবং বিনোদনের জায়গা বানাতে চায়, সেই চিন্তা থেকে ফিরে এসে প্রোডাক্টিভ হও, দায়িত্বশীল হও। বিনোদন ও খেলতামাশার নামে শয়তানের গোলামি বন্ধ কর। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আলেমদের ফতুয়াবাজি। এক একজন আলেম এক এক রকম ফতুয়া দিচ্ছেন। কোনো আলেম বলতেছেন ফুটবল খেলা দেখা একেবারে হারাম, আবার কোনো আলেম বলতেছেন যে না, ফুটবল খেলা দেখা যাবে। আলেমরা এই ফুটবল খেলার খোঁজ খবর রাখে। এ বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, হ্যাঁ, আমাদের সমাজে অনেকেই আছে আলেম ওলামারা এই খেলাধুলার খোঁজ খবর রাখে, অনেক আলেম দেখে। আসলে কোরআন ও হাদিস যেটা সিদ্ধান্ত দিয়েছে সেটাই চূড়ান্ত, এবং কে দেখলো, কোন আলেম দেখলো, সেটি বড় বিষয় না। কোরআন হাদিস যেটা সিদ্ধান্ত দিয়েছে, যে কথা বলেছে, এটাই সঠিক। কোরআন হাদিস যদি বলে থাকে না ফুটবল খেলা দেখা হারাম, নাজায়েজ, আসলে সেটি সঠিক। এবং কেউ যদি দেখে থাকে এটার শাস্তি আল্লাহ তাআলা দান করবেন। এবং কোরআন হাদিস যদি বলে না এই খেলাধুলা দেখা জায়েজ আছে, তাহলে কেউ যদি নাও দেখে সে বিষয়ে কোনো কিছু যায় আসে না। এই জন্য প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে কোরআন ও হাদিস থেকে সঠিকটি জানলাম যে ফুটবল খেলা দেখা জায়েজ আছে নাকি হারাম। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন গুনাহের কাছ থেকে, গুনাহ হবে যে কাজগুলি করলে সেগুলি থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, আমরা যেন নেকির কাজগুলি বেশি বেশি করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে এই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।